জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে, যেটা স্বাস্থ্য ভবন সাফাই অভিযান কর্মসূচি নামে স্বাস্থ্য ভবন পর্যন্ত যাচ্ছে। কিন্তু তার আগেই স্বাস্থ্য ভবনের কাছে তাদের আটকে দেওয়া এবং পুলিশের তরফে বন্দোবস্ত চূড়ান্ত। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা স্বাস্থ্য ভবনের প্রায় কাছাকাছি চলে এসেছেন। রুমা পাল এই মুহূর্তে ছবিটা তুলে ধরবেন, দেখাও রুমা। প্রথমেই বলি একদম স্বাস্থ্য ভবনের কাছাকাছি চলে এসেছে এই মিছিল, এবং জানিয়ে রাখি যে সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে। তাও কিন্তু এখন যেই বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু মিছিল এগিয়ে চলেছে। আর একটু এগিয়ে গেলেই স্বাস্থ্য ভবন, একদম মিছিলের যে প্রথম অংশ স্বাস্থ্য ভবনের একদম কাছাকাছি এসে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের একটু তৎপরতা দেখতে পাচ্ছি, সেই ছবিটাই একবার তুলে ধরবো। কি কারণে পুলিশের এখানে তৎপরতা রয়েছে অবশ্যই সেটা জানার চেষ্টা করব। কারণ এখানে যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে, এবং এটাও ঠিক যে প্রত্যেকের কিন্তু একটাই বক্তব্য, এবং একটা বক্তব্যের মধ্যে 5টা দাবি। বিচারের দাবি করছে, তথ্য লোপাট হয়েছিল কিনা, কারা এর সঙ্গে জড়িত, ঘটনার সঙ্গে জড়িত, এবং তার সঙ্গে সঙ্গে দুর্নীতির কথাও বলছেন। এবং যেভাবে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে তারা নেমেছেন, এবং সাফাই অভিযান কেন, স্বাস্থ্য প্রশাসনে যারা রয়েছেন সেই কর্তাদেরই তারা কিন্তু রেজিগনেশন চাইছেন। এবং সেই কারণে আজকে কিন্তু এই যে স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছে জুনিয়র ডাক্তাররা, তাদের বক্তব্য, তারা যে সুপ্রিম কোর্টে টাইম বেঁধে দেওয়া হয়েছে বিকেল 5টার মধ্যে কর্মবিরতি তুলতে হবে, তা না হলে রাজ্য সরকার যে ব্যবস্থা নিলে সেক্ষেত্রে কোর্টে কিছু করার থাকবে না। কিন্তু তাদের বক্তব্য যে এখনো তারা কর্মবিরতি তোলার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেয়নি, যদিও কোনোভাবেই আর্জি করে বা কোনোভাবেই যে রোগী ফেরানো হচ্ছে না, রোগীরা কিন্তু চিকিৎসা পাচ্ছেন। জুনিয়র ডাক্তারদের এটাই বক্তব্য, কোনোভাবেই কিন্তু কাউকে চিকিৎসা দেওয়া হচ্ছে না এমনটা নয়, কিন্তু আন্দোলনও চলছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে তারা যাচ্ছেন স্বাস্থ্য ভবনে যাচ্ছেন, অভিযান চালাচ্ছেন। তাদের বক্তব্য রয়েছে কেন, কি কারণে এই দুর্নীতির আখড়া হয়ে উঠলো, কি কারণে এটা ঘুঘুর বাসা হয়ে উঠলো, তাদের বক্তব্য। এবং তারা যেটা 5 দফা যে দাবি তুলেছেন তার সঙ্গে আরো একটা যুক্ত হয়েছে, এবং সেই কারণে কিন্তু তারা এগিয়ে চলেছেন, স্বাস্থ্য ভবনে এগিয়ে যাচ্ছেন। এবং বক্তব্য হচ্ছে যে এই যে একটা বড় মিছিল এগিয়ে যাচ্ছে, এবং কতক্ষণ সেটা সময় নেবে, স্বাস্থ্য ভবনে গিয়ে তারা কোনো কর্তা তাদের সঙ্গে কথা বলবেন কিনা, এবং সেক্ষেত্রে তারা অবস্থান বিক্ষোভে তো সামিল হবেন বলেই দিয়েছেন আগে থেকে। এবং সেক্ষেত্রে পুলিশের তৎপরতাও রয়েছে। তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে এই যে অভিযান তারা চালাচ্ছেন সেক্ষেত্রে কতটা এটা ফলপ্রসূ হবে, আদৌ কি কোনো সমাধান পাওয়া যাবে কিনা। সব থেকে বড় প্রশ্ন তো এটাই যে ঘুঘুর বাসা ভাঙার ডাক তারা দিয়েছেন, সাফাই অভিযানে তারা নেমেছেন। তুমি নজর রাখো রুমা, আমি আবার এই খবরে ফিরবো। এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর দর্শকদের জানাবো যে গরু পাচার মামলা, যে মামলায় অনুব্রত মণ্ডল এবং তার কন্যা একেবারে জেলে ছিলেন, সেই মামলায় জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। ইডির দায়ের করা মামলায় দিল্লি হাইকোর্টে জামিন পেলেন সুকন্যা মণ্ডল। একই মামলায় তিহার জেলে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। আরেকবার আপনাদের বলবো, ইডির দায়ের করা মামলা গরু পাচার মামলায় দিল্লি হাইকোর্টে জামিন পেলেন সুকন্যা মণ্ডল। একই মামলায় তিহার জেলে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। এইটা আমাদের জানাও বিজেন্দ্র, কি হলো দিল্লি হাইকোর্টে জামিন পেলেন সুকন্যা মণ্ডল? দেখো, এর আগে হিয়ারিং হয়েছিল সুপ্রিম হাইকোর্টে সুপ্রিম, এবং অর্ডার রিজার্ভ করেছিল দিল্লি হাইকোর্ট। সেই দিল্লি হাইকোর্ট আজকে রায় দিয়েছে। তারা জানিয়েছে যে বেলের অ্যাপ্লিকেশন মুভ করেছিলেন সুকন্যা মণ্ডল, সেটাকে গ্রহণ করা হচ্ছে, তাকে বেল দেওয়া হচ্ছে। দিল্লি হাইকোর্ট থেকে তিনি বেল পেয়েছেন। ইডি যেটা গরু পাচার মামলায় তাকে অ্যারেস্ট করেছিল সেটাতে তিনি বেল পেয়েছেন। এখন তিনি তিহার জেলে বন্দী রয়েছেন। খুব সম্ভবত তিনি সেখান থেকে বেরিয়ে যাবেন আগামীকাল, যেহেতু তার বিরুদ্ধে সিবিআই কোনো কেস করেনি। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রথমে তাকে সিবিআই অ্যারেস্ট করেছিল, পরে তাকে ইডি অ্যারেস্ট করেছিল। সেক্ষেত্রে দুটো কেস থেকেই তাকে বেল নিতে হবে জেল থেকে বেরোনোর জন্য। কিন্তু এখন অব্দি যা সূত্র মারফত আমরা জানতে পেরেছি, সুকন্যা মণ্ডলকে সিবিআই এই কেসে অ্যারেস্ট করেনি, ইডি অ্যারেস্ট করেছে, এবং ইডির কেসে তিনি বেল পেয়েছেন দিল্লি হাইকোর্ট থেকে। সেক্ষেত্রে তিহার জেল থেকে বেরোতে তার কোনো একটা সমস্যা হবে না। তবে অনুব্রত মণ্ডলের বেল অ্যাপ্লিকেশন যেটা ইডির ক্ষেত্রে রয়েছে সেটা দিল্লি হাইকোর্টে পেন্ডিং রয়েছে। গত মাসে হিয়ারিং এর হওয়ার কথা ছিল, কিন্তু সেই হিয়ারিং পিছিয়ে গেছে। এখন দেখতে হবে, সুকন্যা মণ্ডল তো দিল্লি হাইকোর্ট থেকে বেল পেলেন ইডির কেসে, এই একই কেসে ইডির দায়ের করা মামলায় অনুব্রত মণ্ডল কোনো রিলিফ দিল্লি হাইকোর্ট থেকে পাচ্ছেন কি পাচ্ছেন না, কারণ সেটাও এই মাসের শেষের দিকে জামিনের হিয়ারিং এর কথা রয়েছে। তবে সুকন্যা মণ্ডলের আর্গুমেন্ট কমপ্লিট হয়ে গেছিল, অর্ডার রিজার্ভ করেছিল দিল্লি হাইকোর্ট। সেই দিল্লি হাইকোর্ট আজকে 2:30টার সময় অর্ডার দিয়েছে
সুকন্যা মণ্ডলকে বেল দিয়েছে এবং তিনি ইডির কেসে আর বন্দী থাকবেন না, তিনি তিহার জেল থেকে বেরিয়ে যাবেন আগামীকাল খুব সম্ভবত, যদি অর্ডারের কপি কোর্টে পৌঁছে যায়। ধন্যবাদ বিজেন্দ্র। সুব্রজিৎ।